আপনাদের সামনে নিয়ে এসেছি একজন থাইরয়েড রোগী হিসেবে আমার কি খাওয়া প্রয়োজন। আসলে আমরা যে রুটিগুলো খাই প্রতিদিনের রুটি যে খাবারে, সেই রুটিগুলো ডাক্তাররা কিন্তু আমাদেরকে বলে দেন না যে একজন থাইরয়েড রোগীর আসলে কি খাওয়া দরকার। ডাক্তাররা শুধু প্রেসক্রিপশন দেন এবং প্রেসক্রিপশন দিয়ে টাকাটা নিয়ে চলে যান। বাংলাদেশের ডাক্তাররা ম্যাক্সিমাম এটাই করেন। কিন্তু একজন থাইরয়েড জন্য প্রয়োজন হচ্ছে তার সাদা রঙের যত রকমের খাবার আছে সেই খাবারগুলো পরিত্যাগ করা। যেমন এখানে আমি একটা লাল আটার রুটি একটা মাটির তাওয়াতে, যেহেতু একজন থাইরয়েড রোগী কেমিক্যাল ইউজ করতে পারে না, সেজন্য তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেমিক্যালাইজ যত রকমের সিলভারের দ্রব্য আছে, কালো, এই যেমন আমার কাছে একটা কালো তাওয়া আছে যেটাকে ননস্টিকি ফ্রাই প্যান, যেটা ক্যান্সার সৃষ্টি করার জন্য খুবই উপকারী উপাদান। আপনার থাইরয়েডের ক্যান্সার বলুন, যে কোনো ধরনের ক্যান্সার সৃষ্টিতে এটা খুবই কার্যকরী। তো অল্প কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনি যখন কাজ করবেন তখন এটা উপরের যে স্টিকের যে ইয়াটা, এটা কালারটা উঠে যাবে। তো যারা থাইরয়েডের পেশেন্ট তাদের উচিত না এই ধরনের ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করা। তাদের প্রত্যেকের উচিত এই ধরনের মাটির, প্রকৃতির সাথে থাকা এবং মাটির এই ফ্রাই প্যান ইউজ করা। হ্যাঁ, তো এখানে আমি একটা দিলাম, রুটি গরম হচ্ছে এবং এটা প্রকৃতির সাথে আপনি যত বেশি একাত্ম থাকবেন তত আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এখন বাংলাদেশের ডাক্তাররা আপনাকে কখনো এটা এই থাইরয়েডের জীবনযাপন কীভাবে করবেন সেটা বলে দেবে না। তারা শুধু প্রেসক্রিপশন দেবে, কিন্তু আর ম্যানেজ করতে বলবে। ম্যানেজ নয়, গোড়া থেকে রোগকে নির্মূল করাই হচ্ছে মূল কাজ আমাদের। সেই জন্যই সকলে চেষ্টা করবেন যে যেন আপনার টেবিলের থেকে সাদা রঙের যত রকমের খাবার, রুটি হোক, ভাত হোক, সাদা আলু হোক, সাদা জাতীয় সব খাবার পরিহার করতে। ধন্যবাদ সবাইকে।